অনার্স ভর্তি পরীক্ষা তো শেষ হলো, ডিগ্রি ভর্তি কবে শুরু হবে? আজকে আমরা ডিগ্রি ভর্তি নিয়ে একটু বেসিক ইনফরমেশন এবং ডিগ্রি ভর্তি কবে কি শুরু হবে সে সম্পর্কে তোমাদেরকে জানাবো। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বেশ কয়েকটা প্রোগ্রাম চালানো হয় এসএসসি শিক্ষার্থীদের ভর্তি করানোর উদ্দেশ্যে, যেমন প্রফেশনাল অনার্স যেটা চলছে, তা আমরা নিয়ে খুব বেশি কাজ করার সুযোগ পাইনি। আর অনার্স ভর্তি তো অলরেডি পরীক্ষা শেষ, সামনে রেজাল্টের অপেক্ষায় লাখ লাখ শিক্ষার্থী। আর রয়েছে ডিগ্রি, যারা শিক্ষার্থীরা ভর্তির সুযোগ পাবে না, পাশ করবে না অথবা পাশ করেছে চান্স পায় না, তারা কিন্তু ডিগ্রির সুযোগটা গ্রহণ করতে পারে। ডিগ্রিতে আবার বেশ বড়সড় অপরচুনিটি রয়েছে শিক্ষার্থীদের সুবিধার্থে। আমরা ডিগ্রি নিয়ে এই চ্যানেলে মোটামুটি সব ধরনের কাজই করার চেষ্টা করবো আমাদের ফেসবুক পেজ এবং এই চ্যানেলে। তাই আমাদের সাথে সাবস্ক্রাইব ফলো দিয়ে যুক্ত থাকার পরামর্শ থাকবে, যাতে করে তারা আপডেটগুলো পায়। এবং কারা কারা আপডেট চাও তারা কমেন্টে জানাতে পারো। রেসপন্স বেশি থাকলে আমরাও আগ্রহ নিয়ে বেশি কাজ করার আগ্রহ পাবো আর কি। এবার যদি কথা বলি ডিগ্রির পুরো প্রসঙ্গে, ডিগ্রি কোনো প্রকার ভর্তি পরীক্ষা হয় না। ডিগ্রিতে অ্যাপ্লাই করার ক্ষেত্রে 3 বছর সময় দেয়, এসএসসিতে 3 বছর, ইন্টারমিডিয়েটে 3 বছর। মানে আমরা যারা অনার্সে ভর্তি পরীক্ষা অ্যাপ্লাই করা যায় নাই, তারা আবার ডিগ্রিতেও কিন্তু ভর্তি দিতে পারবে। এমনকি যারা সেকেন্ড টাইমে থার্ড টাইমে মানে থার্ড টাইমে পর্যন্ত অ্যালাউ, সেটা বোঝানো হয়েছে। আর এখানে কোনো প্রকার ভর্তির যোগ্যতা নেই, এটা খুবই সুন্দর একটা বিষয়। যোগ্যতা গত বছর তারা তুলে দিয়েছে, কারণ হচ্ছে অনার্সে অনেকেই যোগ্যতার কারণে অ্যাপ্লাই করতে পারে না, তাই ডিগ্রি ভর্তির যোগ্যতা ওরকমভাবে রাখেনি তারা। জাস্ট এখানে শুধুমাত্র এই পরীক্ষার যে 3 বছর ক্রাইটেরিয়াটা তারা রেখেছে। তো এই জায়গায় কোনো শিক্ষার্থী যারা কিনা চান্স পাইবে না, পাস করবে না অথবা ভর্তি হতে পারে না, তারা কিন্তু ডিগ্রি তাদের জন্য বেশ বড় একটা অপরচুনিটি রয়ে গেছে। এছাড়া আরও বেশ কিছু ডিটেলস নিয়ে আমরা হয়তো সামনে, যদি তোমরা বলো তাহলে আমরা আপলোড করা ট্রাই করবো ডিগ্রি ভর্তি যাবতীয় A to Z। সেকেন্ড যে বিষয়টা সামনে এসেছে সেটা হচ্ছে যে কবে তাহলে ডিগ্রি ভর্তি। গত বছর ডিগ্রি ভর্তি হয়েছিল অলমোস্ট আমরা দেখেছিলাম জুলাইয়ের শেষের দিকে মূলত অনার্স ভর্তি পরীক্ষার বেশ বড় একটা অংশ যাওয়ার পরেই এই ডিগ্রি ভর্তি শুরু হয়। এবং এবছরও ধারণা করা যাচ্ছে যে তার উপর ডিপেন্ড করে ভর্তি হবে, কারণ অনেক শিক্ষার্থী এসএসসিতে মূলত চান্স পায় না, মানে অনার্সে মূলত চান্স পায় না ভর্তি পরীক্ষায়, তাই তারা ডিগ্রি করতে আসে। তো আপাতত তাদেরকে তো কনফার্ম হতে হবে চান্স পাবে কি পাবে না, 2-3 জায়গায় তো বারবার ভর্তি হয়ে লাভ নেই। তো ওই হিসাব করে জাতীয় বিশ্ববিদ্যালয়ে আগে অনার্স ভর্তির রেজাল্ট দিবে বা রিলিজ স্লিপ পর্যন্ত কন্টিনিউ করবে। এই রিলিজ স্লিপ যখন চলবে তখন মোটামুটি কাটে ডিগ্রি ভর্তির হয়তো বা একটা কনফার্মেশন আসবে যে কবে তারা ভর্তি শুরু হবে। অনলাইনে আবেদন করে সিলেক্ট করলে কলেজ যদি নেয় চান্স পেয়ে যাবে। আরেকটা বিষয় হচ্ছে যে তাহলে ডেটটা কবে শুরু হতে পারে এই ভর্তি কার্যক্রম। যতটুকু আমরা ধারণা করতে পারছি, এটা ধারণার উপরে করে বলছি, কারণ এখন বিশ্ববিদ্যালয় থেকে ওভাবে কোনো কিছু বলে নাই, বাট ধারণা করে বলছি অন্তপক্ষে জুন তো অবশ্যই যাবে, হয়তো জুলাইয়ের দিকে শুরু হতে পারে ভর্তি কার্যক্রম। মানে বেশ ভালোটা সময় এখনো বাকি আছে। এর আগে শুরু হলো করতে পারে জাতীয় বিশ্ববিদ্যালয়, এমন হতে পারে যে প্রথম মেধা তালিকার পরই তারা এখানে শুরু করে দিবে। তবে আমার মনে হয় যে যারা এখানে চান্স পাবে না তারা চাইলে ডিগ্রি করতে পারো, অথবা অনার্সে যারা চান্স পাবেন তাদের কথা বলছি, অথবা চাইলে আবার আগামী বছরও কিন্তু অনার্স করার সুযোগ আছে। তবে ডিগ্রি সার্টিফিকেট ভ্যালু অনার্স থেকে তুলনামূলক একটু কম হওয়ার কারণে অনেক শিক্ষার্থী 1 বছর লস করে হলেও অনার্স করার চেষ্টা করে। তো এই নিয়ে আসলে আলোচনার অনেক দরকার আছে। যদি আলোচনা চাও করবো আমরা ইনশাল্লাহ। সকলে অনেক অনেক ভালো থাকবে। আল্লাহ হাফেজ।